আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে হচ্ছে আমরা অবজেক্ট মেথড নিয়ে দেখব। অবজেক্ট মেথডের হচ্ছে জেনারেল মেথডের অনেকগুলো মেথড আছে, তা আমরা একটা একটা করে দেখব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট ডট অ্যাসাইন। অবজেক্ট ডট অ্যাসাইন কী কাজ করবে, এখানে সিনট্যাক্সে যদি আমরা দেখি, আমরা এখানে বলছে হচ্ছে এই অ্যাসাইন মেথড কপিস প্রপার্টিস, এই প্রপার্টিগুলো সে কপি করে ফ্রম অন অর মোর সোর্স, একটা অথবা অনেকগুলো সোর্স থেকে টু এ টার্গেট অবজেক্ট, অর্থাৎ টার্গেট অবজেক্টে সে এটা কপি করে দেয়। তো এখানে দেখেন person1 নামে একটি আছে, person2 নামে আরেকটা অবজেক্ট আছে, এবং সে কী করছে হচ্ছে অবজেক্ট ডট অ্যাসাইন লিখে সেখানে এইখানে টার্গেট এবং পরে হচ্ছে সোর্স, অর্থাৎ এই টার্গেটে আপডেট করছে সোর্স মাধ্যমে। তো চলুন আমরা লাইভে দেখি। আমরা একটা অবজেক্ট নিয়েছি, এফ নেম আবুল, এল নাম হচ্ছে হোসেন, আমরা অবজেক্ট 2 হচ্ছে বাবুল দিলাম, এস 34 দিয়েছি। এখন যদি এটা আমরা কনসোল করি, আচ্ছা এটাকে হচ্ছে আমরা এবার অ্যাসাইন করব। মনে করেন ফর এক্সাম্পল লেট ও ওবিজি 3 দিলাম। সেখানে আমরা কি করব, এখানে লেখার নিয়ম হচ্ছে অবজেক্ট ডট অ্যাসাইন। অবজেক্ট ডট অ্যাসাইনে কী করব, আমরা এখানে কি অ্যাসাইন করব, আমরা অ্যাসাইন করব হচ্ছে দুইটা প্যারামিটার নেবে। তো প্রথম হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে আমাদের টার্গেট, এবং পরেরটা হচ্ছে সোর্স। আমরা যখন এটা দিলাম, এবার আমরা যদি কনসোল ডট লগ করি, দেখুন কি হচ্ছে। আমাদের এখানে কনসোল, আমরা আউটপুট দেখব। কনসোল ডট লগ, আমরা হচ্ছে এই অবজেক্ট 1টাকে নিলাম, কনসোলে নিলাম, দেখেন কি হয়। দেখেন কনসোল এই অবজেক্ট 1, তা কী হলো অবজেক্ট 1-এ এখানে আমাদের দুইটা প্রপার্টি আছে, কিন্তু এই প্রপার্টি ছিল আছে আবুল। এখন অবজেক্ট 1-কে আমি এখানে আনলাম, এবং অবজেক্ট 2 এটা দিয়ে হচ্ছে আমি রিপ্লেস করতাম, অর্থাৎ এটা হচ্ছে টার্গেট, এটা হচ্ছে সোর্স। দেখেন এফ নেম যেহেতু প্রপার্টি একই নাম ছিল, সেই ক্ষেত্রে আবুল হয়ে গেছে বাবুল, এবং এল নেম যেটা ছিল হোসেন, এবং এখানে 3, এই যে এস যেহেতু এখানে নাই, এটা এখানে অ্যাড হয়েছে। এখন যদি আমরা অবজেক্ট 1 ডট আমরা এখানে যদি এস করি, দেখুন অবজেক্ট 1-এ কিন্তু এখানে এজ নাই, বাট এটা যেহেতু অ্যাসাইন করে দিয়েছি চলে আসছে। আমরা যদি অবজেক্ট 3 দেখি, আমাদের অবজেক্ট 3টা আর অবজেক্ট 1টা একই, অর্থাৎ এইটা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে আপনার এই মেইন যে টার্গেট, সেই টার্গেটটাকে সে রিপ্লেস করে, অর্থাৎ আপডেট করে ফেলে। তো এই যে এইভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। এখানে আমরা আরও কিছু কাজ করতে পারি। তাহলে এটা কি কি কাজের জন্য ব্যবহৃত হয়, যদি আমরা কোনো প্রপার্টির মান, যদি আমরা কোনো অবজেক্টে মার্জ করতে চাই, যদি ডিফল্ট মান সেট করতে চাই, হ্যাঁ ডিফল্ট কোনো মান থাকবে, বা যদি ক্লোনিং করতে চাই, এই পারপাসে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা প্রথমে এখানে দেখলাম আমরা দুইটা অবজেক্টে মার্জ করলাম। এখন যদি আমরা একটা ডিফল্ট মান সেট করতে চাই, যে কোনো একটা ডিফল্ট মান সেট হবে, এবং এই অবজেক্টটা পরিবর্তন হবে না, কিন্তু এটা ডিফল্ট মান সেট হবে। ফর এক্সাম্পল, যেমন এখানে আমি অবজেক্ট 1-এ মনে করেন এখানে নাম দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে একটা অবজেক্ট 2-তে মনে করেন যে এখানে আমি দিলাম হচ্ছে অ্যাড্রেস এ, ফর এক্সাম্পল অ্যাড্রেস আমি এখানে দিলাম ফর এক্সাম্পল বাংলাদেশ দিলাম, এরপরে হচ্ছে আমি এখানে সিটি দিলাম, মনে করেন যে আমি এখানে নিলাম খুলনা, সিটি দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই দুইটা অ্যারে, এই দুইটা অবজেক্টকে আমরা নতুন একটা অবজেক্টে রূপান্তরিত করব।
কিন্তু আমাদের প্রথমে অবজেক্টটা হচ্ছে আমরা রিপ্লেস করব না, সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন। মনে করেন যে লেট নিউ অবজেক্ট, নিউ অবজেক্টটা কি হবে, নিউ অবজেক্টটাতে আমরা চাচ্ছি হচ্ছে অবজেক্ট ডট অ্যাসাইন অবজেক্ট ডট অ্যাসাইন অ্যাসাইন করবো কার্ডদের এই দুইজনকে। এখন আমরা বলেছিলাম যদি এভাবে করি তাহলে হচ্ছে অবজেক্ট ওয়ানটা হচ্ছে রিপ্লেস হয়ে যায়, আমরা তো এটাই জানি নাকি। আমরা যদি অবজেক্ট ওয়ান দেখি, এটা তো আমাদের অবজেক্ট ওয়ানটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবজেক্ট ওয়ানটা হচ্ছে আমাদের কি হলো, রিপ্লেস হয়ে গেছে। কিন্তু আমরা অবজেক্ট ওয়ানটাকে রিপ্লেস করব না, আমরা এটাকে যদি এটা রিপ্লেস করতে না চাই সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা ফাঁকা অবজেক্ট দিয়ে দিব। তাহলে এটা কি আমাদের টার্গেট, তো ফাঁকা টার্গেট মানে হচ্ছে ওইটা সেভ থাকবে। এবারে দেখুন অবজেক্ট ওয়ান তার মতোই আছে, এরপর হচ্ছে এই দুইটা রিপ্লেস হয়ে নতুন এই অবজেক্টটা তৈরি হয়েছে। এবার যদি আমরা যাই দেখেন এখানে 4টা মানি আছে, এইটা আমরা নতুন একটা অবজেক্ট তৈরি করতে পারছি। আর একটা পারপাস ইউজ করা যায়, সেটা হচ্ছে কি যে কোনো একটা অবজেক্টে আমরা সেটা সমস্ত কন্টেন্টগুলো হচ্ছে আমরা কপি করে নিয়ে আসবো, কপি করে এনে সেই অবজেক্টে হচ্ছে আমরা কাজ করবো, অবজেক্টটা চেঞ্জ করব না। জাস্ট আমরা যেটা করব এরকম নেব, অ্যাসাইন দিয়ে আমরা প্রথমে হচ্ছে ফাঁকা দিব, ফাঁকা দিয়ে তারপর হচ্ছে আমরা এই অবজেক্টটা নিয়ে নিলাম। অর্থাৎ এই অবজেক্টটা টোটাল কপি করে আমি এখানে নিয়ে আসলাম, কিন্তু এই অবজেক্টটা আমি কোনো চেঞ্জ করব না। তো কপি করে এনে এইটার উপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করব। ফর এক্সাম্পল আমরা এখানে যদি কোনো কিছু অ্যাড করতে চাই, যেমন আমরা এই অবজেক্টে কোনো একটা মান অ্যাড করলাম, যেমন কি হতে পারে, যেমন এই অবজেক্ট ডট মনে করেন প্লে নামে আমি এখানে প্লেতে কী দিলাম, মনে করেন যে ফুটবল। আমরা একটা মান একটা প্রপার্টি অ্যাসাইন করলাম। এখন আমি এটা যদি কনসোল লগ করি, আপনি একটু খেয়াল করে দেখেন, যদি এটা কনসোল করি, কনসোল ডট লগ, আমরা এই অবজেক্টের প্লে নেব। আমরা যদি এটা দিই দেখেন কি হচ্ছে, ফুটবল চলে আসছে। বা এই টোটাল অবজেক্টটাও যদি আমরা নেই এখানে, জাস্ট এই অবজেক্টটা যদি এখানে দেই, আমরা সব অবজেক্টে দেখেন নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, প্লে, কিন্তু এই অবজেক্টটা কিন্তু চেঞ্জ হবে না। আমরা যদি এই অবজেক্টটা প্রিন্ট করি দেখেন এই অবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ কোনো একটা অবজেক্টের সমস্ত মানগুলো আমি কপি করে নিয়ে আসলাম এবং আমরা নতুন অবজেক্টে আমাদের মতো করে কাজ করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা অবজেক্ট ডট অ্যাসাইনের মাধ্যমে কাজগুলো করতে পারি। দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব অবজেক্ট ডট এনটিআরস এর ব্যবহার।